আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইজ, স্মরণ করুন, আখাযা রাব্বুকা মিন বানি আদামা, যখন আপনার প্রতিপালক আপনার রব বনি আদম থেকে আলমে আরওয়াহের মধ্যে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন। যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্ষদেশ থেকে পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানব এবং দানব আগমন করবেন, সমস্ত মানব এবং দানবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের মধ্যে একত্রিত করে তাদের সামনে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ছুড়ে মারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে আমার বান্দারা বলো দেখি, আমি কি তোমাদের প্রতিপালক নই? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে আমরা বলেছি, বালা, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তোমরা যেন আমি আল্লাহকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে না যাও, এজন্য আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার মধ্যে কয়েকটি অ্যাক্টিভিটি গ্রহণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদের জন্য কি অ্যাক্টিভিটি গ্রহণ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে হেদায়েত দান করার জন্য যুগে যুগে বহু নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। প্রত্যেক নবী রাসূলের উম্মতের প্রতি এক দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহুনা দাখালাল জান্নাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। প্রতি নবী রাসূল প্রত্যেকটা উম্মতকে এই কালেমার প্রতি দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন। এভাবে চলতে চলতে সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তার উম্মতদেরকে এই কালেমার প্রতি দাওয়াত দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুনা দাখালাল জান্নাহ, হে মানুষ সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিতে দিতে দুনিয়া থেকে যখন বিদায়ের অন্তিম মুহূর্ত চলে এসেছে, বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার উম্মতের দল, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি তাআলা ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতের দল, আমি নবী তোমাদের মধ্যে চিরদিন থাকবো না, আমি নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে যাব, তবে আমি যাওয়ার আগে তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যেতে চাই। এক নাম্বার কিতাব আল্লাহ, এক নাম্বার হলো আল্লাহ তাআলার কিতাব কুরআন, দুই নাম্বার হলো সুন্নাত রাসূলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম নৈতিকতা ও আদর্শ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, হে আমার উম্মতের দল, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, আমি আল্লাহর হাবিবের রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহকে তোমরা মারির দাঁত দ্বারা আঁকড়ে ধরো। কোন দাঁত দ্বারা আঁকড়ে ধরতে বলছেন? মারির দাঁত দ্বারা। এর কারণ হচ্ছে অন্যান্য সমস্ত দাঁত এগুলো স্বাভাবিকভাবে মারির দাঁতের চাইতে একটু দুর্বল। মারির দাঁত দ্বারা যদি কোনো জিনিসকে কামড়ে ধরা হয়, তাহলে ওই জিনিস ধরে টান দিলে জিনিস ছিঁড়ে যেতে পারে, কিন্তু মারির দাঁত সহজে ভাঙে না। কিন্তু অপরদিকে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র সামনের দাঁত বা অন্য কোনো দাঁত দ্বারা কোনো জিনিস কামড়ে ধরে আর ওই জিনিস ধরে টান দেয়, তাহলে দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কি না? সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহর হাবিব বললেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, তোমরা মারির দাঁত দ্বারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো। সুতরাং বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর উম্মতের জন্য কোরআন হাদিস এই দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোরআন হাদিস যদি উম্মত দৃঢ়ভাবে আঁকড়ে ধারণ করে রাখে,
নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে, তাহলে এই কোরআন সুন্নাহ উম্মতকে প্রতিটি যুগের মধ্যে আল্লাহর পরিচয় লাভ করিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার সময় আমাদের নিকট দুইটি জিনিস দিলেন। এক নাম্বার কোরআন, দুই নাম্বার রাসূলের সুন্নত, উত্তম নৈতিকতা এবং আদর্শ। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে গেলেন। আমরা একটু তাকিয়ে দেখি যে কোরআনের অনুসরণ করলে, কোরআন তেলাওয়াত করলে কিভাবে আমরা আল্লাহ আমাদের রব এই পরিচয়টা খুঁজে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অবতীর্ণ শুরু করলেন। অবতীর্ণের দৃষ্টিকোণ থেকে সর্বপ্রথম সূরা হলো সূরাতুল আলাক। সূরাতুল আলাকের প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, আপনি পড়েন, রব্বি, আপনার প্রতিপালকের নামে, আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছে। অবতীর্ণের দৃষ্টিকোণ বাদ দিয়ে আমরা লিপিবদ্ধতার দৃষ্টিকোণ থেকে কোরআনের মধ্যে তাকাই। লিপিবদ্ধতার দৃষ্টিকোণ থেকে কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। আর এই সূরাতুল ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, লিল্লাহ, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি হচ্ছেন বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা লিপিবদ্ধ করিয়ে দিলেন। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের মধ্যে রবের আলোচনা। লিপিবদ্ধতার দৃষ্টিকোণ থেকে সর্বশেষ সূরা সূরাতুন নাস। এই সূরাতুন নাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াত বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের নিকট আশ্রয় পাচ্ছি। আল্লাহর হাবিবকে বলতেছেন, হে হাবিব আপনি বলেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের নিকট আশ্রয় চাচ্ছি। কাজেই কুরআনুল কারীমের সর্বপ্রথম লিপিবদ্ধতার দিক থেকে যে সূরা রয়েছে সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের মধ্যে রবের আলোচনা, এবং কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত হলো সূরাতুন নাস। এই সূরাতুন নাসের মধ্যেও রবের আলোচনা। সুতরাং যে ব্যক্তি কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার প্রতিটি মুহূর্তে মুহূর্তে সে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার রব, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় খুঁজে পাবে। এবার আমরা তাকিয়ে দেখি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহ আমাদের রব, এই কথাটা আমাদেরকে মনে করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো ব্যক্তির নামাজ হবে না। মুনফারিদ যদি একাকী নামাজ আদায় করে থাকে সূরা ফাতিহা তিলাওয়াত করতে হবে। মুক্তাদি যদি ইমাম সাহেবের অনুসরণ নামাজের মধ্যে করে তাহলে ইমাম সাহেবের সূরা ফাতিহা তাকে শুনতে হবে। ইমাম সাহেবের সূরা ফাতিহা শোনা ব্যতীত তার নামাজ হবে না। সুতরাং প্রতিদিন মুমিন মুসলমান নামাজ আদায় করতে গেলে প্রতি রাকাত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। এবার আপনি আমি একটু তাকিয়ে দেখি প্রত্যেক দিন একজন মুমিন মুসলমানের উপর কয় রাকাত নামাজ আদায় করা ফরজ? একজন মুমিন মুসলমানের উপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে মোট 32 রাকাত নামাজ রয়েছে। 32 রাকাত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ এবং 15 রাকাত সুন্নত এবং বেতর মিলিয়ে এই 32 রাকাত নামাজের মধ্যে প্রতিদিন মুমিন মুসলমান একবার সূরা ফাতিহা পাঠ করে। সুতরাং 32 রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা 32 বার। সুতরাং যেই ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রতিদিন সে 32 বার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের অজান্তে রব বলে স্বীকার প্রদান করবে। শুধুমাত্র কেরাতের মধ্যে নয়, যখন সূরা ফাতিহা আপনি আমি শেষ করি, সূরা ফাতিহা শেষ করার পরে আমরা সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাই, সেই সূরার মধ্যেও রবের আলোচনা থাকতে পারে। এটাও বাদ দিলাম, আপনি আমি প্রতি রাকাত নামাজের মধ্যে রুকুর মধ্যে যাই। 32 রাকাত নামাজের মধ্যে রুকু হলো 32টা, আর প্রতি রাকাত রুকুর মধ্যে কমপক্ষে 3 বার করে তাসবিহ পাঠ করতে হয়। সুবহানা রাব্বিয়াল আযীম, মহান তিনি যিনি আমার রব। সুতরাং কোনো ব্যক্তি যদি 32 রাকাত নামাজ দৈনন্দিন আদায় করে তাহলে 32 রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করবে 32 বার। 32 রাকাত নামাজের মধ্যে রুকু করবে 32 বার। আর এই 32টা রুকুর মধ্যে প্রতি রুকুতে যদি 3 বার তাসবিহ পাঠ করে সুবহানা রাব্বিয়াল আযীম, তাহলে প্রতিদিন এক ব্যক্তি রুকুর মধ্যে 96 বার আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকারোক্তি প্রদান করবে। এবার আপনি আমি নামাজের মধ্যে রুকু শেষ করলাম। রুকু শেষ করার পরে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান হামিদা। মুক্তাদি যারা আছেন তারা বলেন রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়া লাকাল হামদ।
এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকারোক্তি প্রদান করা হচ্ছে। এবার আপনি আমি রুকু শেষ করলাম, সেজদার মধ্যে লুটিয়ে পড়ব। আপনি আমি সেজদার মধ্যে যাওয়ার পরে প্রতিদিন 32 রাকাত নামাজের মধ্যে প্রতি রাকাতে 2টা করে সেজদা দেই, আর প্রতি রাকাতের মধ্যে 2টা করে সেজদা দিলে 32 রাকাত নামাজের মধ্যে সেজদা দেওয়া হয় 64টা। আর এই প্রত্যেক 64টা সেজদার মধ্যে কমপক্ষে 3 বার করে তাসবিহ পাঠ করতে হয়। সুবহান রাব্বিয়াল আলা, মহান যিনি তিনি আমার রব। সুতরাং কোনো ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 32 রাকাত নামাজ আদায় করে, এই 32 রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে 32 বার আল্লাহকে রব বলে স্বীকারোক্তি প্রদান করে, রুকুর মধ্যে 32 বার আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকারোক্তি প্রদান করে, রুকুর মধ্যে 64 বার, সেজদার মধ্যে প্রতি সেজদায় যদি 3 বার করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকারোক্তি প্রদান করে, তাহলে 32 রাকাত নামাজের মধ্যে সেজদা হলো 64টা। আর এই 64টা সেজদার মধ্যে 192 বার আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকারোক্তি প্রদান করে। এভাবে একজন মুমিন মুসলমান প্রতিদিন 32 রাকাত নামাজ আদায় করার মাধ্যমে নিজের অজান্তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে 300 বার নামাজের মধ্যে রব বলে স্বীকারোক্তি প্রদান করে। মুহতারাম হাজিরিন, এই রব বলে স্বীকারোক্তি প্রদান করার কারণ কি? এই কারণ যেমন তেমন কোনো কারণ না, এই কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ আপনার আমার এই জীবন আসল জীবন না। আপনার আমার এই জীবনের যাত্রা শেষ হবে, অনন্তকালের এক স্টেশনের প্রতি যাত্রা শুরু হবে, যেই যাত্রার শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। দুনিয়ার জীবন কারো আসল জীবন নয়। দুনিয়ার মধ্যে কেউ চাইলে চিরজীবন থাকতে পারবে না, এই দুনিয়া কাউকে চিরজীবন থাকতে দিবে না। দুনিয়ার সমস্ত জিনিস একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। আপনি আমি এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকবো না, কিন্তু আপনার আমার দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে অনন্তকালের স্টেশনের এমন এক যাত্রা শুরু হবে, যেই যাত্রা শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবর পাশে যাইতেন নিজেকে সংবরণ করতে পারতেন না। বাঁধ ভাঙ্গা জোয়ারের ন্যায় তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তো, দমুকে দমুকে তার চক্র দিয়ে অশ্রু গড়িয়ে পড়তো। তার সাথী সঙ্গীরা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন তাযকুরুল জান্নাতা ওয়ান নার ওয়া লা তাবকি ওয়া তাবকি মিন হাযা। ওগো আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতের সুখময় জিন্দেগির আমাদের সামনে আলোচনা করেন, জাহান্নামের বিভীষিকাময় অবস্থাগুলোর চিত্র আমাদের সামনে তুলে ধরেন। ও আমিরুল মুমিনিন, জান্নাত জাহান্নামের ভয়াবহ আলোচনা করতে গিয়ে কখনো তো আপনাকে আবেগ আপ্লুত হতে দেখি না, অজর ধারায় ক্রন্দন করতে দেখি না, কিন্তু কেমন যেন এক অবস্থা, কবর পাশে আসলে আপনি নিজেকে সংবরণ করতে পারেন না। বাদ ভাঙ্গা জোয়ারের ন্যায় আপনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, যেন জান্নাত জাহান্নামের আলোচনা করতে গিয়েও আপনার চোখ দিয়ে এইভাবে অশ্রু গড়িয়ে পড়ে না। এর কারণটা কি? আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়া বলে, ভাইয়েরা আমার, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো পরকালের ঘাঁটি সমূহের মধ্য থেকে প্রথম ঘাঁটি। ফামান নাজা মিনহু, এই ঘাঁটিতে যে কৃতিত্বের সাথে উত্তীর্ণতা লাভ করবে, সফলতা যার পদচুম্বন করবে, ফামা বাদাহু আশাদ্দু আইসারু মিনহু, তার পরবর্তী সকল ধাপ শুধু তার জন্য সহজ থেকে সহজতর হতে লাগবে। এই ব্যক্তি কবর থেকে হাসরের ময়দানে যাবে, হাসরের ময়দান থেকে পুলসিরাত পাড়ি দিবে, এই প্রত্যেকটা ধাপ শুধু তার জন্য সহজ থেকে সহজতর হতে লাগবে। ওমান লাম ইয়ানজু মিনহু, আর যেই ব্যক্তি কবরের এই পরীক্ষার মধ্যে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হবে না, সফলতা যার পদে চুম্বন করবে না, ফামা বাদাহু আশাদ্দু মিনহু, সে কবর থেকে এক এক ধাপ উঠতে থাকবে, আর তার শাস্তি আর ভয়াবহতা শুধু বাড়তে থাকবে। সে কবর থেকে হাসরের মধ্যে উঠবে, হাসরের মধ্যে তার শাস্তি এবং ভয়াবহতা বাড়তে থাকবে। হাসরের পরে সে পুলসিরাত পাড়ি দিবে, যেই পুলসিরাত হবে বিজলির তারের ন্যায় একেবারে সূক্ষ্ম এবং চিকন, যেই তারের নিচে থাকবে আমার মালিকের দাউ দাউ করা লেলিহান কালো কুচকুচে বন্ডের আগুন। এই জন্য হযরত ওসমান গনি জিন্নুরাইন তিনি বলেন, কবর পাশে যখন আমি যাই, এই কবরের আযাব, কবরের শাস্তির কথা আমাকে ভীত সন্ত্রস্ত করে তোলে, এত ভীত সন্ত্রস্ত করে তোলে যে আমি আমার চক্ষুকে সংবরণ করতে পারি না। আমার অজান্তেই আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে জমিনের মধ্যে পড়তে থাকে।
বন্ধু আমার গভীর মনোযোগ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা উকবিরাল মাইয়িতু, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়, কবরের মধ্যে রাখা হয়, দাফন করা হয়, তাকে কবরের মধ্যে রেখে আত্মীয় স্বজন কবরস্থান এখনো ত্যাগ করতে পারে নাই, এতটুকু সময় অতিবাহিত হতে না হতেই আতাহু মালাকান, দুইজন ফেরেশতা মৃত ব্যক্তির নিকট চলে আসে। ইউকালু লি আহাদিহিমাল মুনকার ওয়া লিল আখারি আন-নাকির, এই দুই ফেরেশতার একজন ফেরেশতার নাম হচ্ছে মুনকার, আরেকজন ফেরেশতার নাম হচ্ছে নাকির। ফায়ুজলিসানিহি, এই মুনকার নাকির ফেরেশতা মৃত ব্যক্তিকে কবরের মধ্য থেকে শোয়ানো অবস্থা থেকে উঠিয়ে বসিয়ে দেয়। ফায়াকুলান লাহু, তারা উভয়ে ওই মৃত ব্যক্তিকে প্রশ্ন করতে থাকে, কুল মার রব্বুকা, হে বান্দা বলো দেখি তোমার রবকে। এটা ওই প্রশ্ন যেই প্রশ্নের তালকিন এবং তালিম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হায়াতের জিন্দেগির 60 বছর 70 বছর 50 বছর পর্যন্ত দিয়েছেন। যেই রবের স্বীকারোক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বে আলমে আরওয়াহের মধ্যে নিয়েছেন, সেই রবের প্রশ্নই হবে কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন। হাদিসের মধ্যে আসে, এই মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে মৃত ব্যক্তিকে প্রশ্ন করবে, কুল, হে বান্দা বলো দেখি মার রব্বুকা, তোমার রবকে। দোস্ত, দুনিয়ার মধ্যে মনে হতে পারে আপনার আমার রব হলেন আল্লাহ। জোরে বলি, আপনার আমার রবকে আল্লাহ। পুরা বিশ্ব জগতের পরিচালনার একমাত্র রবকে আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো রব নাই। কিন্তু যতটা সহজে দুনিয়ার মধ্যে আপনি আমি আল্লাহকে রব বলে স্বীকারোক্তি প্রদান করছি, মুনকার নাকির ফেরেশতা যখন আপনাকে আমাকে কবরের মধ্যে জিজ্ঞাসা করবে, হে বান্দা বলো দেখি মার রব্বুকা, তোমার রবকে, তখন আপনার আমার প্রশ্নের জবাব দেওয়া এতটা সহজ থাকবে না। এর কারণ হচ্ছে মুনকার নাকির ফেরেশতার জবাব যখন আমরা দিতে যাব, মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব দেওয়ার সময় আপনার আমার সামনে আপনার আমার হায়াতের 60 বছর 70 বছরের জিন্দেগি ভেসে উঠবে। গত 60 বছরে আমার জিন্দেগির মধ্যে আমি আল্লাহকে রব মানতাম কিনা, আল্লাহ সম্পর্কে আমার অ্যাক্টিভিটি কি ছিল, আমার জীবনে আমি আল্লাহকে রব বলে মেনে কতটুকু আমল করেছি, আল্লাহর বিধিবিধান কতটুকু পালন করেছি, এই সমস্ত বিষয়গুলো যখন আপনার আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ভাসতে থাকবে, তখন মুনকার নাকির ফেরেশতার প্রশ্ন মার রব্বুকা, হে বান্দা বলো দেখি তোমার রবকে, এই প্রশ্নের উত্তর দেওয়া ততটা সহজ থাকবে না। দুনিয়ার মধ্যে আমরা সবাই জানি যে এক্সামিনার পরীক্ষক যখন খাতা দেখেন, ছাত্রের পরীক্ষার অ্যান্সার যদি প্রথম প্রশ্ন সুন্দর হয় আর দ্বিতীয় তৃতীয় প্রশ্ন মোটামুটি হয়, তারপরে পরীক্ষক ওই প্রথম প্রশ্নের অ্যান্সারের ধাক্কায় ধাক্কায় দ্বিতীয় প্রশ্নের তৃতীয় প্রশ্নের উত্তর মোটামুটি দেখে নাম্বারটা সুন্দরভাবে দিয়ে দেন। আর যদি প্রথম প্রশ্নের উত্তর ঠিক না হয়, তাহলে দ্বিতীয় প্রশ্নের তৃতীয় প্রশ্নের উত্তর তেমন একটা মনোযোগ দিয়ে দেখেন না। সুতরাং কবরের মধ্যেও একই অবস্থা। আপনাকে আমাকে যখন মুনকার নাকির ফেরেশতা করবে, কুল মার রব্বুকা, হে বান্দা বলো দেখি তোমার রবকে, তখন আপনি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব এই প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে আপনাকে আমাকে মুনকার নাকির ফেরেশতার দ্বিতীয় তৃতীয় প্রশ্ন করবে না, বরং দ্বিতীয় তৃতীয় প্রশ্ন করার পূর্বেই আপনার আমার জন্য আল্লাহর নির্ধারিত শাস্তিটা ওয়াজিব হয়ে যাবে। হাদিসের মধ্যে আসে, মুনকার নাকির ফেরেশতা প্রথম প্রশ্ন করবে, কুল মার রব্বুকা, হে বান্দা বলো দেখি তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। ফাআম্মাল মুমিন, যেই ব্যক্তি ঈমানদার মুমিন, সে বলবে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হলেন আল্লাহ। আপনার আমার প্রতিপালক কে? জোরে আওয়াজ করে বলি, কে? আল্লাহ। বিশ্বজাহান পুরা সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক কে? সুতরাং মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের উত্তরে মুমিন বান্দারা বলবে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হলেন আল্লাহ। ওয়া দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওয়া হাদার রাজুলুল্লাযী বুইসা ইলাইনা, আর এই ব্যক্তি যাকে আমাদের নিকট প্রেরণ করা হয়েছে, হুয়া নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের উত্তর কোনো কাফের ব্যক্তি দেয়, সে বলবে ওয়া আম্মাল কাফের, কাফের বলবে হা হা লা আদরি কুলতু আকুলু মা ইয়াকুলুন নাস, হায় আফসোস, আমি তো কিছু জানি না, কিছু বলতে পারতেছি না,
দুনিয়ার মধ্যে মানুষ যেমন আল্লাহকে রব বলে মানত, আমিও আল্লাহকে রব বলে মানতাম। দুনিয়ার মধ্যে মানুষ আমাকে যেটা বলতো আমি শুনতাম। কবরের মধ্যে আমাকে ফেরেশতা প্রশ্ন করে, কিন্তু প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন মুমিন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রব এই প্রশ্নের উত্তর দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতা, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ। আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে কবরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দাও। অপরদিকে যে ব্যক্তি কাফের, আল্লাহ আমাদের রব এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, ওই ব্যক্তির জন্য এমন ভয়ানক শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করবেন, যে ভয়ানক শাস্তির বিবরণ দিতে গেলে অনেক বেশি কথা বলার প্রয়োজন পড়বে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের প্রধান করণীয় কাজ হচ্ছে আমাদের রবকে আল্লাহ এ সম্পর্কে আমাদের জানা এবং চিনা। আল্লাহ যে আমাদের রব, এ কথার অর্থ কি? এ কথার অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার আল্লাহর রাসূলের কাছে আইসা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের একটি আয়াত সম্পর্কে আমার আপত্তি আছে। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইহুদি খ্রিস্টান এবং ধর্মযাজকরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে গ্রহণ না করে তাদের ধর্মযাজক এবং পাদ্রীদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। কিন্তু আমি তো যেমন তেমন কোনো খ্রিস্টান নয়, বরং আমি পাদ্রী শ্রেণীর একজন খ্রিস্টান ছিলাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে কখনো তো আমি এরকম দেখি নাই যে কোনো মুমিন মুসলমান, কোনো ইহুদি আমাদেরকে, পাদ্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকারোক্তি প্রদান না করে আমাদেরকে রব বলে স্বীকারোক্তি প্রদান করেছে। এর অর্থটা কি আমাদেরকে একটু বুঝিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে রাখ দিয়ে বলেন, হে আদি, ইহুদিদের মধ্যে কি এমন একটা অবস্থা ছিল না যে ইহুদিরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে জিনিসগুলো বৈধ করে দিয়েছেন ওই জিনিসকে তারা হারাম করেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিস তাদের উপর হারাম করেছে ওই জিনিসকে তারা বৈধ করেছে। আহাল্লু মা হারামাল্লাহ ফাস্তাহাল্লু ওয়া হারামু মা আহাল্লাল্লাহ ফাস্তারহামু। ইহুদিদের মধ্যে কি এমন কোনো বিষয় ছিল না যে আল্লাহ কর্তৃক তাদেরকে যে বিষয় হালাল করে দেওয়া হয়েছে তারা হারাম করেছে, আর আল্লাহ যে বিষয় তাদের উপর হারাম করে দিয়েছেন এই বিষয়কে তারা হালাল করেছে। আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আদি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে বলেছিলেন তোমাদের উপর উটের গোশত খাওয়া জায়েজ, উটের হাড্ডি খাওয়া জায়েজ, কিন্তু উটের চর্বি খাওয়া তোমাদের জন্য জায়েজ নেই। ইহুদিরা তাদের ধর্মযাজকদের কাছে যাওয়ার পরে তাদের সাথে পরামর্শ করে বলতেছে উটের গোশত খাওয়া যায়, হাড্ডি খাওয়া যায়, কিন্তু উটের চর্বি খাওয়া যায় না, বিষয়টা তেমন একটা মাথায় ধরে না। সুতরাং আজকে থেকে উটের হাড় এবং গোশত যেমন খাওয়া যায় অনুরূপভাবে উটের চর্বিও খাওয়া যাবে। এমন বিধান তারা দিয়েছিল কিনা? এবার আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি খ্রিস্টান ধর্মযাজকরা এমন একটা বিধান দিয়েছিলেন, কথা ঠিক। আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এই কথা শোনার পরে আল্লাহ রাসূলকে বলেন, ওগো আল্লাহর রাসূল, তারা তো তাদের ধর্মযাজকদের কথা মেনেছিল ঠিক, কিন্তু তাদের ধর্মযাজকদেরকে তো রব বলে মেনে নেয়নি। তাহলে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে বললেন আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করছেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মযাজকদেরকে আল্লাহ ব্যতীত রব হিসাবে গ্রহণ করেছে, এর অর্থ কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদি, তুমি জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানার অর্থ হচ্ছে সৃষ্টি যার বিধান পরিবর্তন করার অধিকার একমাত্র তার। সৃষ্টি যার বিধান পরিবর্তন করার অধিকার তার। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা প্রকৃত অর্থে রব মানতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান আমাদের উপর যেভাবে দিয়েছেন ওই বিধানকে ওইভাবেই আমাদের কি করতে হবে? পালন করতে হবে। যেমন সুদের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কি করেছেন? হারাম করেছেন। সুতরাং সুদকে হারাম জেনেই দুনিয়ার মধ্যে আমাদের জীবন যাপন করতে হবে, দুনিয়ার মধ্যে আমাদের চলতে হবে। সুদকে হারাম জানা ব্যতীত
দুনিয়ার মধ্যে জীবন যাপন করার কোনো সুযোগ আমাদের নেই। কোনো ব্যক্তি যদি বলে যে দুনিয়ার মধ্যে ব্যবসা বৈধ, সুদও বৈধ, কারণ ব্যবসার মধ্যেও লাভ হয়, সুদের মধ্যেও লাভ হয়, তাহলে ওই ব্যক্তি কেমন যেন ইহুদি খ্রিস্টানদের ন্যায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মেনে না নিয়ে বরং দুনিয়ার আজকের সমাজের মধ্যে বুদ্ধিজীবী যাদেরকে বলা হয় তাদেরকে রব বলে মেনে নিতে যাচ্ছে। এই জন্য সর্বোপরি বুঝার বিষয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানার অর্থ হচ্ছে সৃষ্টি যার, বিধান পরিবর্তন করার অধিকারও তার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে যেই বিধান যেইভাবে দিয়েছেন ওই বিধান ওইভাবে মানার অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকারোক্তি প্রদান করার অর্থ। কাজেই আজকে থেকে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতি গ্রহণ করি যে আমরা দুনিয়ার মধ্যে যতদিন জীবিত থাকব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে মেনে নিব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধিবিধান দুনিয়ার মধ্যে আমাদেরকে দিয়েছেন সমস্ত বিধিবিধানগুলো আমরা সুন্দরভাবে মেনে নিয়ে দুনিয়ার মধ্যে জীবন যাপন করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কবরের মধ্যে যাওয়ার পরে যে কথা বলতেছিলাম, সর্বপ্রথম প্রশ্ন করবে মুনকার নাকির ফেরেশতা, কুল হে বান্দা বলো দেখি মার রাব্বুকা, তোমার রবকে। তো মার রাব্বুকা, তোমার রবকে, এই কথার প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতার মাধ্যমে কেন করাবেন? এর অর্থ হচ্ছে দুনিয়ার মধ্যে আপনি আমি যতদিন জীবিত থাকব এই জীবিত থাকার প্রতিটা মুহূর্তে দুনিয়ার বাঁকে বাঁকে পৃথিবীর পরতে পরতে আমরা যেখানেই থাকি না কেন প্রতিটি মুহূর্তে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান মেনেই আমাদের জীবন যাপন করতে হবে।